আমার উপরের দিদির গাছে কতগুলো ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগতেছে ফুলগুলো, ওইটাই দেখাচ্ছি। আর এই যে দেখুন কবুতরগুলা খুব সুন্দরভাবে আসতেছে, ওরা দেখছে যে আমি বারান্দায় দাঁড়াইছি, ওই জন্য ওরা ঝাঁকে ঝাঁকে আসতেছে খাওয়ার জন্য আর কি। একটু পরে ওদেরকে চাল দেব, দেখুন একবার কত সুন্দর লাগতেছে না। আর বন্ধুরা আজকের আকাশটা ভীষণ সুন্দর, আর আকাশে যখন কবুতরগুলো ওড়ে না এর থেকে বেশি সুন্দর হয়ে যায়। দেখুন আকাশটা একবার কত সুন্দর আকাশ, এই ভোরের আকাশটা দেখতে আমার খুব ভালো লাগে। শোনা নাম রাখে ঠাকুর দয়াল, সুবল রাখিল সবসময় কিন্তু আকাশের দিকে চোখটা পড়ে, ঘুম ভাঙলে দেখি যে আমার গোপাল কোথায় আছে। গোপালকে দেখার পরে আমি আকাশ দেখতেছি, রাখাল রাজা আকাশ দেখতে চলে যাই, আকাশটা দেখি। আর এই কবুতরগুলো যখন উড়ে উড়ে আসে না খাওয়ার জন্য, তা তো খুবই সুন্দর একটা দৃশ্য, রাধা ওই জন্য আপনাদেরকে বারবার দেখি। এবার চলে আসুন ফুল তুলব। এই যে ফুলগুলো গাছে খুবই কম ফুল ফোটে, গাছের ফুল কয়েকটা, আর কিনে নিয়ে আসছে। এখন আবার বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে না, কোনো শাকসবজিও পাওয়া যাচ্ছে না, ফুলও নাই, মানে কিছুই নেই বাজারে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে একটু সকাল সকালে রান্নাঘরে চলে আসছি, ওই যে দাদুভাই স্কুলে যাবে, স্কুলের জন্য একটু বার্গার নিয়ে যাবে বলতেছে, তো ওই জন্যে চিকেনটা রেডি করছি আর কি। চিকেনটা রেডি করে একবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এখানে মশলাটা আসছে, মশলার ভিতরে কী কী আছে সেটা বলতেছি। রসুন, আদা আর লং, নুন, হলুদ, লঙ্কা, এগুলোই আছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব লেবুর রসটা চেপে, তারপর সামান্য একটু চিনি দিব, কারণ টক দিছি না, টক দিলে তো একটু চিনি দিতে হয় না। চিকেনের ভিতরেও বন্ধুরা এখানে একটু কালো গোলমরিচ, নুন আর একটু লেবু দিয়ে ভালো করে মেখে নেব। তো একটা বড় বাটিয়ে নিয়ে নিলাম, বুঝছেন। তো এবার আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, একবার ভালো করে মিশিয়ে নেব, যতটা পারি ততটা ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা ছোটো ছোটো বন দিয়ে বার্গার করব, এত বড় বড় মাংসের কোনো দরকার পড়বে না। তো এগুলোকে তুলে রাখবো, এগুলো বিকেলবেলা করবো। আর যে এগুলোতে হাত ছাড়া, বুঝছেন, তো হাত ছাড়াগুলা এখন বার্গারে দিব। ছোটো ছোটো বার্গার নিয়ে আসছি, তো ওগুলোতে এগুলো দিব। কিছুক্ষণ ম্যারিনেট করা থাকবে, আধা ঘন্টার মতো। তো বন্ধুরা দাদুভাইয়ের স্কুল তো ওই যে 7:30 বাজে, তো এখন দাদুভাইয়ের জন্য শুধু একটাই করে দিচ্ছি। আজকে দাদুভাইয়ের পরীক্ষা আছে, আশীর্বাদ করুন পরীক্ষার জন্য ভালো করে। তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা হতে হতে আমি এভাবে করে করে নিচ্ছি আর কি। আর একটুও দিয়ে দিই। তো দাদুভাইয়েরটা আগে করে দিচ্ছি, বুঝছেন। তেলের ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে চিকেনটা নিচ্ছি, কারণ এবার বাটার দিয়ে যে যে করেছি না, ওই ছোটো বাচ্চা তো অন্য কিছু দিলে আর খাবে না। বাস রেডি হয়ে গেল টিফিনের একটা অংশ। কেমন হলো বলুন তো।
বন্ধুরা রেডি হয়ে গেল টিফিনটা। বাস দাদুভাইকে দিয়ে দিব। বেশি খাওয়ার তো দরকার নেই, স্কুলে অল্প কিছু খেলেই হয়ে যায়। তো বন্ধুরা সকালবেলা জল খাবারটা খেয়ে এখন দুপুরবেলা রান্নাতে চলে আসছে। কি কি রান্না হচ্ছে সেটা একবার দেখুন। আর দাদুভাই দুষ্টামি করতেছে, কথা বলতেছে, স্কুল থেকে আসছে সেটাই বলতেছে। আর আজকে স্কুলে কি 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 টিফিনটা দিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে রুই মাছটা কেটে নিয়ে আসছি, লতি, পেঁয়াজ, ইলিশ মাছের মাথা সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে জিরা, আদা, ধনিয়া বেটে রেখেছি। তো এবার সবগুলোতে আমি নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে দিই, তারপরে একসাথে দেখাই। মাছের ভিতরে দিয়ে দিলাম নুন, তারপরে মশলার জন্য নিয়ে নিলাম, আর লতির ভিতরে দিয়ে দিলাম। এবার দিব হলুদ। আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা, কত তাড়াতাড়ি রান্না করা যায় আর কি। লঙ্কাটা দিয়ে দিলাম, এখানেও লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে হলুদ পরে নেই, তাই হলুদটা দিব, হলুদটা দিয়ে দিলাম। ব্যাস সব কিছুতে নুন হলুদটা দেওয়া হয়ে গেল। এবার সব কিছু মেখে টেখে নিয়ে তারপরে একবারে বসিয়ে দেব। এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। ওই তো দাদুভাই স্কুল থেকে আসছে, এখনো খেতে যাচ্ছে না বুঝছেন, তো ওই জন্য মামনি ইয়ে করতেছে আর কি। তো ইলিশ মাছের কাঁটাগুলা দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা হোক। আর এবার ওইদিকে চলুন, এবার এদিকে মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছটা হালকা একটু ভেজে নিব। এবার বন্ধুরা ওই যে মাছের সাথে কিন্তু আমি পেঁয়াজও মাথার সাথে পেঁয়াজও দিয়ে দিছি। এবার আমি লতির সাথে সব কিছু একসাথে ছেড়ে দিই। একসাথে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছি। আর এটার কোনো কাজ নেই বুঝছেন। এটা এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকার নিচে হয়ে যাবে। জলের জন্য একটু জল, এটা তো ঢাকা দেওয়া হয়ে গেছে। ওই দিকটা চলুন, ওই দিকটা দেখে। সবগুলো মাছ ভেজে নিয়েছি বন্ধুরা। আর ওই মাছটা কিন্তু রান্না হবে কালকের মতো। তো এবার আমি কড়াইতে মশলাটা ফেলে দিই। হবে হবে, আগে তুমি খাওয়াটা খাও, তারপরে দাদুভাইয়ের সাথে কথা বলতেছে। তো দাদুভাই বলতেছে যে দিদিভাই কালকের মতো মাছটা ভাগ করো, কালকের মাছটা নাকি ওর কাছে খুব টেস্ট লাগে বুঝছেন। ওই জন্য আজকে আবার একই রকম ভাবে মাছ ভাগ করতেছে। আর মশলাটা কিন্তু একবারে বাটা, মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছটা ছেড়ে দিলাম, তারপরে ঝোলটা একটু আজকেরটাও মাখামাখাই হবে। এই তো বন্ধুরা কতক্ষণ পরে বৃষ্টি আসবে, ঘরটা সব অন্ধকার হয়ে গেছে। লাইটটা জ্বালাই দিই, তারপরে দেখাই। তারপরে দেখুন মাছটা হচ্ছে টকবক করে, হওয়ার পরে আমি দেখাবো। আর এদিকে দাদুভাই বায়না আছে অনেক কিছু। এদিকে লতিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুনেন বন্ধুরা, কারো বুদ্ধি ধরতে না, নিজে যেরকম পারেন এরকম রান্না করবেন বন্ধুরা। এটাই বলবো, একজনের বুদ্ধি ধরি বললো যে লতি নাকি সিদ্ধ করে শুনলে নাকি তাড়াতাড়ি শুনলো হয়ে যায়, মানে একটু বড় কাজটা নামাই শুনলে নাকি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এখন আমার লতির অবস্থাটা দেখুন কি অবস্থা হয়েছে। আর এতদিন আমি লতি রান্না করছি, কত সুন্দর হয়েছে। আজকাল লতিটা দেখুন সব বাট হয়ে গেছে। এই তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার মাছের স্টিমটা। এটা নোয়াখালীর বাসা, আপনারা কি বলেন আমি জানি না, নোয়াখালীতে এটাকে বলা হয় মাছের স্টিম। আগে যখন রান্না করতো না তখন মাছটাকে ভাজতো না, কাঁচা মাছে মেখে টেকে একবারে বসিয়ে দিত আর কি। এখন তো আমরা ভেজে দিই। এবার দেখুন তো বন্ধুরা মাছের স্টিমটা কেমন হয়েছে। আর ডালটা তো মামনি আগে করে ফেলছে। আর লতিটার অবস্থা দেখুন। এই জন্যে বলতেছি কারো বুদ্ধি ধরা উচিত না। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে শেষ দিলাম। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে যাওয়ার আগে বলে দিব বন্ধুরা, লাইক কমেন্টসটা চাই।